এই দেখেন সাথে সাথে ভাতটা বলক এসে পড়েছে। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে পানিটা বলক এনে দিয়েছি। সাথে সাথে দেখেন ভাত অর্ধেক হয়ে এসেছে বলক আসার মাধ্যমে। তাড়াতাড়িভাবে কারেন্টের ও গ্যাসেরও খুবই অপচয় কম হয়। এভাবে রান্না করলে খুবই তাড়াতাড়ি রান্না হয়। এখন আমি পেঁয়াজের হাইগুলো কেটে নেব। এখন আমি পেঁয়াজের হাইগুলো কেটে নেব। এখন আমি এই যে কেটে নিচ্ছি পেঁয়াজের হাইগুলো। পেঁয়াজের হাইগুলো অনেক পিছলা থাকে, তারপরও পেঁয়াজটা যে পরিমাণই পিছলা হয়, পেঁয়াজের হাইটা এখন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তরকারি। আমরা পেঁয়াজটা এখন একটু কম খাবো, কেন পেঁয়াজের হাইটা দিলেই পেঁয়াজের কাজটা এসে পড়বে, তাই আমরা পেঁয়াজটা একটু কম দিই। পেঁয়াজের পাতাটা বেশি ব্যবহার করব। পেঁয়াজের পাতা খুবই ভালো লাগে। সবগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এখন বের হবে কলই শাক। আমরা কলই শাকটাও অনেক খাই। কলই শাকে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের পাতা দিয়ে রান্না করব। কলই শাকটা অনেক ভালো লাগে। কলই শাকটা এখন প্রচুর দাম। দুটা তিনটা শুকনো মরিচ ভেজে নেব। মূলা শাকগুলো সিদ্ধ করে নিয়েছি নামিয়ে। এখন আমি বাগার দিয়ে নেব। আগে শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, তারপর আমি শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেব, একসাথে ভেজে নেব। একসাথে ভেজে রাখলে তারপর শুকনো মরিচটা আগে ভাজলে ঘ্রাণটা খুবই ভালো আসে, তাই আমি শুকনো মরিচটা আগে ভেজে নিই। উঠিয়ে নিলাম শুকনো মরিচটি। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, পেঁয়াজ এবং রসুন। শাক সিদ্ধর সময় শুধু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি। ভাপ দিয়ে পানিটা ফেলে চিপড়িয়ে নিয়েছি যেন পানি না থাকে। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। সাথে আমি শাকগুলো নিয়ে দিয়ে দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভালো করে দলাগুলো ছুটিয়ে নেব। সাথে আমি লবণটা দিয়ে দেব, অল্প করে দেব যেন লবণটা দেখবো, চেক করে তারপর লবণটা দেব। আমি সাথে যে মরিচগুলো এইভাবে ভেঙে দেব যেন মরিচগুলো ভালো লাগে খেতে। ভালো করে দলাগুলো ছেড়ে নিয়েছি। আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার মূলা শাক ভাজিটা হয়ে গেছে। এখন আমার শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খুব মজা হয় মূলা শাক ভাজি।
এই সিজনে সব শাকভাজি খেতেও খুবই মজা। এখন আমি কড়াইতে পেঁয়াজের হাই আর সাথে পেঁয়াজগুলো দিয়ে দেব। সাথে আমি তেলগুলো দিয়ে দেব। তেলটা অবশ্যই একটু বেশি হয়ে গেল। এখন আমি ভালো করে পেঁয়াজের হাইগুলো ঢেকে নেব। সাথে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে 1 চামচ লবণটা দিয়ে দিয়েছি যেন পেঁয়াজের হাইটা তাড়াতাড়ি মজে যায়। ওর সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। শাক রান্না করব, শাক দিয়ে মাছ, তাই কাঁচামরিচ বেশি দিয়েছি। এই মৌসুমে পেঁয়াজের হাইটা খুবই ভালো লাগে খেতে। এখন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের হাইগুলো, পেঁয়াজ, হাই, পাতা সব একসাথে ভেজে নিয়েছি। সাথে আমি একটু পানি আগে দিয়ে দেব, কেন মশলাটা যেন ভালো করে কষতে পারি তার জন্য। সাথে আমি দিয়ে দেব হলুদ মরিচগুলো। হলুদ মরিচটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। শাক রান্না করলে একটু মশলাটা বেশি পরিমাণে দিতে হয় যেন শাকে মশলাটা খেয়ে ফেলে। সব পদের মশলা আমি দিয়ে দিলাম। আগে তো লবণটা দিয়েছিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষাবো। এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। সাথে একটু পানি দিয়ে দেব যেন মাছটা ভালো করে কষানো হয়। মাছটা কষিয়ে তারপরে উঠাবো। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। সব মাছগুলো উঠিয়ে নিয়েছি। সাথে আমি আলুগুলো কেটে নিয়ে এসেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে। এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ শাক, এগুলো হলো গাছের ওই লাউ শাকগুলো, টাটকা লাউগুলো। পানি দিয়ে দেব যেন শাকটা সিদ্ধ হওয়ার জন্য, আর ঢেকে রাখবো। এখন আমি মাছগুলো দিয়ে দেব বিছিয়ে। আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। সব মাছগুলো একটু বিছিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব যেন মাছটা ভালো করে, একটু পানি দিয়ে দেব। সাথে আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে ঢেকে রাখবো। আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমাকে
ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। যা ইউটিউব থেকে হলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাকে আমার ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।